হ্যালো গাইস, ওয়েলকাম ঘরোয়া হোমমেড রেসিপি চ্যানেলটিতে। তো দেখো, এখন গরমের শুরুতেই পটলটা কিন্তু খুব ভালো লাগে খেতে। কচি কচি পটল খেতে খুবই ভালো লাগে। আর পটলের বিভিন্ন ধরনের রেসিপি আমরা বাড়িতে বানিয়ে থাকি, তার মধ্যেই এটি একটি সুন্দর একটি মুখরোচক রেসিপি। দেখো, পটলগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর কিছুটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর টমেটো কেটে নিয়েছি। আমি কিন্তু এক্সট্রা কোনো মশলা ইউজ করব না, একদম চটজলদি পটলের একটা সুন্দর মুখরোচক রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো দেখো, আমি আদা কুচি আর একটু পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি বেশ সুন্দর করে ভেজে নিচ্ছি। দিয়ে তারপরে টমেটোটাকে দিয়ে দিলাম। টমেটোটাকে বেশ সুন্দর করে আমরা ভেজে নেব, মানে বেশ খুন্তি দিয়ে থেতিয়ে থেতিয়ে নেব, যাতে টমেটোটা গলে যায়। তোমরা চাইলে ঢাকা দিয়েও নেবে, নিয়ে টমেটোটাকে নরম করে নেবে। এই টমেটোই কিন্তু একদম এই পটলের জন্য উপযুক্ত একটা মশলা। আমরা যেহেতু মশলা ছাড়া করছি, তার জন্য মশলা। এবার একটু সামান্য ধনে গুঁড়ো দিতেই পারো, আমি যেমন দিয়েছি, না দিলেও কোনো ব্যাপার না। একটু টকটক ঝালঝাল মিষ্টি মিষ্টি যদিও খুব একটা হবে না, তাহলেও তোমরা চাইলে একটু দিতে পারো, কিন্তু টকটক ঝালঝাল অবশ্যই হবে। আর এটাই এই পটলের রেসিপিটার মুখ্য মশলা, মানে কি বলতে পারো, একদম মেইন মশলা। তো যাই হোক, দেখো, খুব ভালো করে আমি খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে টমেটোটাকে থেতিয়ে নিচ্ছি। নামার পর আমি কিন্তু এই পেঁয়াজগুলো কীভাবে দেখো কেটেছি, একটু বড় বড় সাইজ করে কেটেছি। পেঁয়াজগুলো দাঁতে পড়বে। আর আর পেঁয়াজগুলো দেখো আমি এই টাইমেই দিয়ে দিলাম, যখন কিনা আমার টমেটোটা কষানো হয়ে গেল। কারণ পেঁয়াজগুলো আমি গোটা গোটা রেখে দেবো, গলাবো না। পেঁয়াজগুলো দাঁতে পড়বে পটলের সাথে। তো দেখো, পেঁয়াজগুলো দেওয়ার পর আমি নাড়িয়ে চাড়িয়ে নিলাম, নিয়ে তারপরে পটলগুলো দিয়ে দিলাম, ভাজা পটলগুলো দিয়ে তারপরে আমি জল দিয়ে দিলাম। আমি কিন্তু আর আদার্স কোনো মশলা ইউজ করিনি, তোমরাও করবে না, কারণ মশলা ইউজ করলে ওটা টেস্টটা কিন্তু আলাদা রকম হয়ে যাবে। দেখো, ঢেকে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনা খুলে যখন গ্রেভি গ্রেভি হয়ে যাবে, তখন সামান্য একটু গরম মশলার গুঁড়ো ছিটিয়ে আর একটু ঘি ছিটিয়ে নামিয়ে দেবে। আর এটা কিন্তু রুটি, পরোটা, ভাত সবার সাথেই খুব ভালো যাবে খেতে। আর এটা কি নাম দেওয়া যায় বলো তো? চলো, একটা নাম আমি সাজেস্ট করে দিই। এটার নাম দিয়ে দিলাম পটলের কালিয়া। ঠিক আছে? কেমন লাগলো বলো নামটা, কমেন্টে জানিও। আর খেতেও খুব টেস্ট হয়েছিল, খুবই মানে সুন্দর হয়েছিল খেতে, একটা আলাদা ধরনের টেস্ট এসেছিলো। তোমরা যদি বাড়িতে বানিয়ে খাও, তবে বুঝতে পারবে যে আমি কেন বলছি কথাটা, এতটা টেস্ট হয়েছিল। সত্যি অসাধারণ খেতে হয়েছিল। তোমরা বাড়িতে বানিয়ে খেও আর কমেন্টে জানিও কেমন লাগলো। আজকের মতন এটুকুই রেসিপি, বা আসছি আবার নেক্সট কোনো